বাড়িতে ভক্ত সেবা দেওয়ার পেছনে ধর্মীয়, আধ্যাত্মিক ও সামাজিক নানান কারণ রয়েছে। এটি শুধু একটি আচার নয়, বরং একটি মহৎ দায়িত্ব ও সৎকর্ম। ভক্ত সেবা মানে ঈশ্বর সেবা। হিন্দু শাস্ত্র অনুসারে অতিথি দেবো ভব, অর্থাৎ অতিথি বা ভক্তরূপে যিনি আসেন তিনি ঈশ্বরেরই এক রূপ। তাই তাদের সেবা মানে ঈশ্বরের সেবা। শাস্ত্রে বলা হয়েছে, ভক্ত ও সাধুজনের সেবা করলে যে পুণ্য লাভ হয় তা বহু যজ্ঞ বা দান করার সমান। ভক্তদের আশীর্বাদে ঘরে পবিত্রতা আসে, মানসিক শান্তি ও স্নেহের পরিবেশ তৈরি হয়। সেবা কর্ম ঈশ্বরের প্রেমের এক পথ। নির্লোভভাবে সেবা করলে মোক্ষ লাভের পথ সুগম হয় ও সংসার থেকে মুক্তি মেলে। ভক্তদের সেবা করতে গিয়ে আমরা সহানুভূতি, বিনয়, সহিষ্ণুতা ও নম্রতা, যা একজন উত্তম মানুষের গুণ, গৃহস্থ জীবনের পবিত্রতা রক্ষা করে। গৃহস্থ আশ্রমে সেবা ও জীবনের পবিত্রতা আনে ও রক্ষা করে এক গুরুত্বপূর্ণ ধর্ম। এটি সংসারের ভারসাম্য বজায় ও রক্ষা করে। ভক্ত সেবা শুধু একটি ধর্মীয় রীতি নয়, এটি একটি আধ্যাত্মিক অনুশীলন যা হৃদয়কে প্রসন্ন করে, ঘরকে আশীর্বাদময় করে তোলে এবং ঈশ্বর চিন্তার পথে নিয়ে যায়। ভক্ত সেবা শুধু একটি ধর্মীয় রীতি নয়, এটি এক গভীর মানবিক ও আধ্যাত্মিক অনুশীলন। এটি এমন এক সাধনা যার মাধ্যমে আমরা ঈশ্বরের প্রতি আমাদের প্রেম, বিনয় এবং কৃতজ্ঞতা প্রকাশ করি তার ভক্তদের সেবার মাধ্যমে। ভক্ত সেবার মধ্যে আছে আতিথ্য, সাহায্য, সম্মান ও সহানুভূতি। যেমন একজন শিব ভক্তকে আশ্রয় দিলে যেন শিবকেই সেবা করলাম, একজন রাধাকৃষ্ণ ভক্তকে প্রসাদ দিলে যেন কৃষ্ণকে নিবেদন করলাম। এই ভাবনাই আমাদের অহং ত্যাগ করতে শেখায় এবং হৃদয়কে করে আরো বিশুদ্ধ। ভক্ত সেবার মাধ্যমে ঈশ্বর আমাদের হৃদয়ে স্থান নেন। তাই এটি শুধু ধর্মীয় রীতি নয়, এটি এক জীবন্ত অনুভূতি যা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে এবং সংসার ঈশ্বর চেতনাকে জাগ্রত রাখে। হরি ওম, হরি ওম, হরি ওম।